গ্রীষ্মের ছুটি কাটিয়ে তীব্র গরমের মধ্যে স্কুল খোলার পরেই সকালের স্কুলে মেয়েদের উপস্থিতির সংখ্যা বেশ চোখে পড়ার মতো। শনিবার সকাল 7টা থেকে আরম্ভ হলো রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে পঠন। এ বিষয়ে শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদের ছাড়পত্র পাওয়ার পরেই শুক্রবার সকাল থেকে পঠন পাঠন শুরু করে বেশ কয়েকটি স্কুল। প্রথম দিনেই এই সিদ্ধান্তের সুফলও মিলেছে হাতে নাতে। স্কুলে বেড়েছে পড়ুয়াদের উপস্থিতির হার। শিক্ষকদের দাবি, প্রথম দিনে সকালে স্কুল খোলার খবর সমস্ত পড়ুয়াদের কাছে সম্ভবত পৌঁছায়নি। সকলে জানলে উপস্থিতির হার হয়তো আরও বাড়বে। প্রসঙ্গত, তীব্র গরমের কারণে প্রায় 50 দিন বন্ধ থাকার পরে সোমবার থেকে রাজ্যের অন্য জায়গার মতো জেলার সমস্ত স্কুলে শুরু হয়েছিল পঠন পাঠন। দুপুর থেকে বিকেল পর্যন্ত স্বাভাবিক সময়ে শুরু হয়েছিল পড়াশোনা। কিন্তু স্কুল খোলার পরেও তীব্র গরম থাকায় স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার ছিল নিম্নমুখী। আর এই পরিস্থিতিতে গত বুধবার রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেন। রাজ্যের স্কুলগুলি যাতে স্থানীয় আবহাওয়ার উপরে ভিত্তি করে স্কুলের পঠন পাঠনের সময় নিজেরা স্থির করতে পারে, সেই মর্মে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদকে অনুরোধ করা হয় সেই বিজ্ঞপ্তিতে। সেই মতো বৃহস্পতিবারেই নিজেদের মধ্যে আলোচনা করে এবং পড়ুয়াদের জানিয়ে এদিন সকাল থেকেই শুরু হয় পঠন পাঠন। তবে আজ অর্থাৎ শনিবার সকাল 7টা থেকে ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর উচ্চ বিদ্যালয়ে আরম্ভ হলো পঠন পাঠন। একইভাবে আজ থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে পঠন পাঠন শুরু হয়েছে বলেও জানা যায়। এ বিষয়ে কোটাসুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন দাস জানান, স্কুল খোলার পরেই দুদিন আমরা ডে স্কুল করেছি। তাতে দেখেছি খুবই নগণ্য ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। কিন্তু আজকে মর্নিং স্কুল হওয়ায় প্রায় 50%-এর ওপর ছেলে মেয়ে উপস্থিত হয়েছে ক্লাসে। ময়ূরেশ্বর থেকে সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম নিউজ। এই যে আজকে থেকে মর্নিং স্কুল আরম্ভ হয়েছে, কি নির্দেশিকা পেয়েছেন? প্রচণ্ড গরমের হাত থেকে ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকাদের সাময়িক স্বস্তি দেওয়ার জন্য সরকারি নির্দেশ অনুসারে আমাদের প্রতিটি বিদ্যালয়ে ডে শিফটে যে ক্লাসটা হতো সেটা আমরা মর্নিং শিফটে নিয়ে এসেছি। ছাত্রছাত্রীরা এতে একটু সুবিধা হবে এবং তাদের ক্লাস করতে যে অসুবিধা হচ্ছিল, প্রচণ্ড গরম, মাথার উপর ফ্যান থাকা সত্ত্বেও সবসময় যে একটা বাতাসে প্রচণ্ড পরিমাণে আর্দ্রতার জন্যে সবসময় ঘাম বেরিয়ে যাচ্ছে, এতে তাদের শারীরিক অসুস্থতা হচ্ছে এবং পড়াশোনায় মনোযোগী হতে অসুবিধা হচ্ছে। সেখান থেকে মর্নিং হওয়াতে সেই অসুবিধাটা একটু দূর হয়েছে এবং ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে ক্লাস করতে পারছে। কতদিন এই গ্রীষ্মের ছুটির পর মর্নিং স্কুল আরম্ভ হলো? গ্রীষ্মের ছুটি প্রায় বিদ্যালয়ে ইলেকশনের জন্য ডিসিআরসি হওয়ায় প্রায় 1 মাস 20 দিন আমরা গ্রীষ্মের ছুটি এই বিদ্যালয়ে ছিল এবং স্কুল খোলার সঙ্গে সঙ্গে এত গরম, এই গরমের হাত থেকে ছাত্রছাত্রীরা যাতে সুবিধা হয় সেই জন্যে আমরা আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং পরিচালনা সমিতির সভাপতি সদস্য এবং অভিভাবকদের মতামত নিয়েই কিন্তু আমরা এই সকালে স্কুল শুরু করেছি। এই মর্নিং স্কুলের প্রথম দিনেই ছাত্রছাত্রীদের উপস্থিতি কেমন কি দেখলেন? স্কুল খোলার পরে আমরা 2 দিন ডে স্কুল করেছি, তাতে দেখেছি খুব নগণ্য ছাত্রছাত্রী কিন্তু বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। কিন্তু আজকে মর্নিং হওয়ায় প্রায় 50%-এর উপর ছেলেমেয়ে উপস্থিত হয়েছে ক্লাসে।